আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা একটা ছাদের উপরে উঠেছি এবং এই ছাদের যে ধরনের ভুলগুলো আছে এই ভুলগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি আপনারা যারা নতুন আছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন, তো এদের জন্য উপকার হবে এই ভিডিওটা। তো আমাদের এই ছাদে সাধারণত এই ছাদটা মূলত হচ্ছে যদি আমরা শহরের মধ্যে কাজ করে থাকি সেগুলো অনেক ভালো মতো চেক দেওয়া হয়, কিন্তু যে জিনিসগুলো গ্রামের মধ্যে হয় বা গ্রামের মিস্ত্রিরা কাজ করে সেই জায়গাগুলো খুব কম যাওয়া হয় আমাদের। আর বিশেষ করে ক্লায়েন্ট বা মালিক পক্ষ আমাদেরকে ওইভাবে ভিজিটে নেন না, কারণ এখানে তারা অনেক ক্ষেত্রে কিছু টাকা বাঁচাতে যায় তারা অনেক বড় একটা ক্ষতির মধ্যে পড়েন। তো আজকে আমরা এখানে কিছু আলোচনা করব যে জিনিসগুলো মারাত্মক ভুল, এটা আসলে আপনাদের সবার বোঝা দরকার, জানা দরকার। তো এই জিনিসটা প্রথমে হচ্ছে আমরা যদি দেখি এই যে এই বিমটা অ্যালাইনমেন্ট, তুমি দেখাও এই বিমের অ্যালাইনমেন্টে এই বিমটা, এই যে ওইখান থেকে দেখাও, ওইখান থেকে সোজা দেখাবো, একদম টানা এই বিমটা দেখাবো। তো এই বিমটা যদি দেখেন আপনারা কিন্তু এই এই যে বিমের যে রডটা উপরের রড এবং নিচের রড, এই বিমের রডগুলো সাধারণত কলামের, এই যে কলাম পজিশন, এই কলামের এই রডগুলো ভিতর দিয়ে যাবে, এই বিমে কলামের রডের মাঝখান দিয়ে যাবে এই বিমের রডগুলো। তো এটা একটা মারাত্মক ভুল, এইটা মারাত্মক ভুল বলতে, এবং এটা যদি করা হয় তাহলে বিমের যে উপরে যে লোডটা, এই লোডটা পুরোপুরিভাবে বন্টিত হয় না। সেই ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে পুরোপুরি যদি আমার সাম্যাবস্থা বা মানে ব্যালেন্সের ক্ষেত্রটা, এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অনেক সময় বড় ধরনের প্রবলেম হয়, বিম ঝুলে যায়, কলামের গোড়ায় ফাটল দেখা যায় বিমের সেন্টারের গোড়ায়। তো এই জিনিস একটা ভুল। এবং আপনি দেখেন এখানে প্রত্যেকটা কলামের যে রডগুলো আছে এই রডগুলো কিন্তু অনেক ছোটো। সেক্ষেত্রে আমার উপরের তলা যদি সাবধালাই করি বা যে কলামের জয়েন্ট বা ল্যাপিং লেন্থ, এই ল্যাপিং লেন্থ কিন্তু ঠিক নেই। এইটা মিনিমাম এখানে 3-2.5 ফিটের উপরে হবে। এই যে কলাম দেখতেছেন আপনারা, খাড়া কলামের রড, এই রডটা 3 ফিটের উপরে হবে। কারণ এটা যদি না হয় তাহলে হচ্ছে আমরা যে রডটা জোড়া দেবো বা এই রডের যে ল্যাপিং, এই ল্যাপিংটা সমস্যা হবে। তো এটা আমরা জানি, সাধারণভাবে সূত্র আছে, এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হয়, কিন্তু তারপরেও মিনিমাম 2.5 ফিটের নিচে আসে না। সেই ক্ষেত্রে 2.5 ফিট উপরে যাইতে হবে ল্যাপিং লেন্থটা। তো এই একটা বিষয়। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই যে আমরা দেখি ছাদের হাইট, আমাদের এই ছাদের হাইটটা আছে 5 ইঞ্চি। যেহেতু 5 ইঞ্চি আছে সেই হিসাবে ছাদের যে ক্রাঙ্কগুলো করছে এই ক্রাঙ্কগুলো ঠিক হয়নি। আমরা যদি দেখি এখানে দেখেন এই রডটাই, আর হচ্ছে এখানে যদি একটা বাড়িয়ে দিতে পারতাম, তাই দেখেন এখানে অনলি 3 ইঞ্চি বা 3 ইঞ্চির 3 সুত বা 4 সুতের মতো, 3.5 ইঞ্চির মতো আছে। তো এখানে উপরে কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো কভারিং হয়ে গেছে, যেটা উপরে 2 ইঞ্চি রড নাই। তো নিয়ম হচ্ছে উপরে 3-4 মানে 1.5 ইঞ্চি কভারিং থাকবে। তো তার মানে এই ক্রাঙ্কটা আরও উঁচু করে দিতে হবে।